বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণ সহ নানা সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। মন্দাভাব দেখা দিয়েছে কলকাতার পর্যটনেও। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দেখানো পথে না হেঁটে নতুন ঘোষণা দিলেন কলকাতার ব্যবসায়ীরা। ত্রিপুরার মতো বয়কট নয়, বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়ে হোটেল, মানি এক্সচেঞ্জার ও পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বললেন, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, যতটা পারব তাদের নিরাপত্তা দেব। ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতার নিউ মার্কেটের মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মনোত সাহা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল সেটা এখন নেই, যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তেমনিভাবে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সবার আগে আমার দেশ, দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার জন্য আহ্বান জানাই। তিনি জানান, ডিসেম্বর থেকে সিজন শুরু হয়। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় আসেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা পর্যটক সংখ্যা ৫% নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।